আজ যেহেতু সানডে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা, হালকা বৃষ্টিও পড়েছে। ছেলের আবদারে বাবা নিয়ে চলে এসেছে মাটন, আর এদিকে আমি রান্নাও করে ফেলেছি টকটকে লাল। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বৃষ্টি ভেজে সকালে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমাদের ঘরে স্পেশাল মেনু কি 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 মাটন। বাবা, মটন এলেই জিভে জল নাকি? শোনো, আমরা তিনজন মানুষ, কিন্তু আমরা মাটন কত কম খাই দেখেছো? অল্প একটু নিয়ে এসেছে সামনে। বলছে অল্প একটু বাবা, এখানে 1.5 কিলো মটন আছে। হ্যাঁ, আর কোন দিন কম খেয়েছো মটন? কষানোর সময় তো মানে 500 উড়ে যায়। হ্যাঁ, এটা ঠিক কথা। আচ্ছা, এটা ফ্রিজে রাখি আপাতত, অনেক বাইরে কাজ আছে তাই না? তাহলে ম্যারিনেশনটা ভালো হবে। বাইরের কাজগুলো আগে করে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো বাবা। আর এদিকে কি রান্না করবে সেটা তো বললো না কিছু। ওদের খাবারটা বসিয়ে দাও, মাথা কমাচ্ছে। এই যে এখানে আজকে এটা দিয়ে হয়ে যাবে ওদের। ওদের খাবার তো রয়েছে, ভাত একারি আছে। হ্যাঁ, শুধু কিন্তু মাথাটা মাথা দিতে হবে। কম। হ্যাঁ, মাথাটা দিয়ে দিতে হবে, সেদ্ধ করতে হবে। মাথা কম। ঠিক আছে, এটা কিটি সোনারটা বসাবো। বসিয়ে দাও একদিকে। ভাত হয়ে গেছে তো। আর কি হবে জানো বন্ধুরা, আজকে কেন আমরা এই গরমে পাট শাক খাইনি। এত গরম পড়েছে, কিন্তু আজকে পাট শাক ভাজা খাবো। ভাজি ভাজি ভাজি। কিন্তু যেন আমরা আর পাট এদিকে শাক দেখো ভাজি। বাবা, এদিকে তুমি আলুও কেটে রেখে দিয়েছো। সব হয়ে গেছে এই যে। আর এইখানে আদা বাটা, লঙ্কা বাটা সব রয়েছে। তোর বাবা আসার সাথে সাথে বললাম আমার কাছে একটু ডিমের কারি করে খাওয়াবে। ব্যাস অমনি শুনতে আমার ছেলের হয়ে গেল শুরু। কিন্তু আজকাল থেকে কি হলো জানো, কি? আমার একটু ভাবলাম লুচি খাবো, এ খাবো, ওগুলো আর খাওয়া হলো না। ওই দাদা ভাই বাড়িতে আসলো দেখা করতে, এবার কি করবে? কেন এখন খাওয়া লেট হয়ে গেল, 11টা বেজে গেছে। আর এখন লুচি ফাস্টফুড এইগুলো খোলা থাকে না বাবা। তোমার আজকেও কি এদিকে এখানে থাকবে তুমি? হ্যাঁ, তাহলে কিছু একটা তো খাওয়াচ্ছি। মটন হয়েছে, আবার কিছু একটা খাবে মানে? তাহলে এখন সেটগুলো ভালো নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে আমাকে এখন মুড়ি খাবো মুড়ি। যা পারবি খাবে। মুড়ি খাবো। আর কিটি সোনার রে নিয়ে আসবে। খাবার আনতে হবে ওর। হ্যাঁ, খাবার নিয়ে আসবে, আর একটা কিডনির ওষুধ নিয়ে এসো। ও, কৃমি আমি ওষুধ খাবো লাগবে না? হচ্ছে যদি লুচি না পাই মুড়ি ধরো ঘুগনি। নেলস গুলো কাটবো গো একটুখানি। ঠিক আছে, ফোন করি। হ্যাঁ। চ বাবা। চলো টাটা, বাই বাই, সি টাটা। ইউ। আমি কষা দিয়ে ভাত নিবো তোর আস্তে আস্তে। আমরা আস্তে আস্তে তোমার কথা এবার মাইকটা ঘ্যার ঘ্যার করবে, যেহেতু আমার কাছে লাগানো ছিল ভিডিওটা। কেন? এই যে খুললাম, এই যে হাতে নিয়ে এরকম করছি, দেখো এখানে ঘ্যার ঘ্যার করছে হাওয়াটা। করছো কেন? করছো কেন? তোমাদের দাদা ভাই আর ননাই চলে গেল বাজারে, যে কাজগুলো আছে সব কমপ্লিট করে আসতে। আর এদিকে আমি রান্নাঘরে ঢুকে গেছি, আর রান্নাঘরের সাথে সাথে কিছু কাজ আছে সেগুলো একটু গুছিয়ে নেব। তো চলো, কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। মালা আচার্যি দিদিভাই লিখেছে, এগিয়ে যাও, তোমাদের মতো মানুষ থাকলে দুটো অন্ন খেয়ে কত মানুষই না বেঁচে থাকবে। থ্যাংক ইউ দিদিভাই। অসিত বাউরি লিখেছে, নাইস জব। থ্যাংক ইউ দাদা ভাই। লুখু টুডু লিখেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ ভাই। চন্দ্রা হালদার লিখেছে, ঠাকুর তোমার মঙ্গল করুন মা। থ্যাংক ইউ দিদি ভাই। অরূপ দে লিখেছে, খুব ভালো কাজ করছো দিদি ভাই। থ্যাংক ইউ ভাই। মধুসূদন দাস লিখেছে, মানবতার কল্যাণ নিয়োজিত, ঈশ্বর তাকে সুখে ও সুস্থ রেখো কামনা করি। থ্যাংক ইউ। হরেন সাইজ লিখেছে, পিউদি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই। শেখর দাস লিখেছে, গুড। থ্যাংক ইউ ভাই। সাথী চ্যাটার্জি লিখেছে, অনেক সুন্দর কাজ। থ্যাংক ইউ সাথী বোন। পিঙ্কি পাল বুনু লিখেছে, খুব সুন্দর, এই গরমে সাবধানে থেকো দিদি ভাই, বেশি রোদে থাকবে না, অনেক ভালোবাসা। সেন্ডিং লাভ পিঙ্কি বুনু। আব্দুল ওয়ারেস লিখেছে, কর্মেই ধর্ম কর্মেই পূর্ণ, মানবতার জয় হোক। দিদি ভাই ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। রূপা ঘোষ লিখেছে, খুব ভালো কাজ করছো বোন। থ্যাংক ইউ রূপা দিদি ভাই। পুনাম রয় লিখেছে, গুড ওয়ার্ক। থ্যাংক ইউ পুনাম ডিয়ার। সমীর দাস দাদা ভাই লিখেছে, ভেরি নাইস জব। থ্যাংক ইউ দাদা ভাই। ঝুমা মুখার্জি লিখেছে, খুব ভালো কাজ। থ্যাংক ইউ ঝুমা। শ্যামলী লেডিস বিউটি পার্লার লিখেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ দিদি ভাই। অমিত চক্রবর্তী দাদা ভাই লিখেছে, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ দাদা ভাই। নবীন সাহা লিখেছে, খুব সুন্দর দিদি ভাই। থ্যাংক ইউ নবীন ভাই। ভৈরব রজক লিখেছে, খুব ভালো দিদি ভাই। থ্যাংক ইউ ভৈরব ভাই। সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদের এই কমেন্টগুলোতে আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে আমার এই কাজগুলো করতে। তো যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলবো, যাদের কমেন্ট আমি নিতে পারলাম না তারা প্লিজ কেউ মন খারাপ করো না, তোমরা কমেন্ট করতে থাকো, আমি ঠিক একদিন তোমাদের কমেন্ট আমার
এই ব্লগের মাধ্যমে তুলবো। তো যাই হোক, একটা কথাই বলবো যে প্রত্যেকে মন দিয়ে কাজ করো, হিংসা করো না। এই প্ল্যাটফর্মটা খুব সুন্দর, সবাই এখান থেকে সফলতা পাবে। আমার সমস্ত টেবিল মোছামুছি কমপ্লিট হয়েছে। ওদিকে মাটনটাও কষছে, প্রায় কষার মুখে। আর তোমাদের দাদাভাই এই জাস্ট ঢুকলো, ছেলের স্কুটি গাড়িটা নিয়ে একটুখানি পাড়াতে মনে হয় ঘুরবে বলে বাবার কাছ থেকে পারমিশন নিয়েছে। তো যাই হোক, কী কী নিয়ে এসছে একবার দেখাই। এই যে মা, ছেলে আর মেয়ের জন্য ভ্যানিলা আইসক্রিম। এটাকে ফ্রিজে ঢুকাই, না হলে এটা গলে পাক হয়ে যাবে। আর এদিকে দেখো, এটা হচ্ছে যতদূর সম্ভব বকুট কাঠ না কি বলে ওই কাঠ, কারণ হচ্ছে এটা অ্যাকোরিয়ামে দেবে। দেখেই বুঝতে পারছো যারা মাছ ভালোবাসো বা অ্যাকোরিয়াম আছে যাদের বাড়ি, তারা দেখেই বুঝতে পেরে গেছো। এটা হচ্ছে এই, আর এখানে হচ্ছে আমার মনে হয় কি সোনার ওষুধ নিয়ে এসছে। এই যেটা কি সোনার মনে হচ্ছে যতদূর সম্ভব কৃমির ওষুধ, যতদূর সম্ভব কৃমির ওষুধ। আর এটা কিটি সোনার রয়্যাল ক্যানেল, এটা খায় আমার কিটি সোনা। তো এই দুটো কিটি সোনার। এখানে পারফিউম নিয়ে এসছে দুটো, তিনটে, চারটে। আমি বলেছিলাম একটা বডি স্প্রে আনতে, মনে হয় যেখান থেকে নিয়ে এসছে পাইনি, বলেছে এনে দেবে। কারণ আমার বডি স্প্রেটাই গরমকালে বেশি ভালো লাগে। বেশ সবাই তো স্নান করে ফ্রেশ হয়ে দেয়, আমার কি জানি স্নান করে বা গা হাত পা ধুয়ে রাতেবেলা ঠিক শুতে যাব, সেই সময় বেশ পারফিউম মেখে রিল্যাক্সে বেশ ভালো লাগে। আর এটা অ্যাকোরিয়ামের লাইট। এদের এই জিনিস আনা শেষ হচ্ছে না। বকুট কাঠ, এই পাম চলতেই থাকবে এটা, কারণ ছেলেও ভালোবাসে, বাবাও ভালোবাসে। যাই হোক, কিছু তো একটা নিয়ে মানুষ থাকবে, আর শখের জিনিস সবসময় পূরণ করতে হয়। যাই হোক, বাদ দাও, চলো এটা আমার কিছু সোনার খাওয়ার জায়গায় ঢেলে দিই, সেন্টের জায়গায় রেখে দিই, আর এগুলো ওদিকে ওদেরকে দিয়ে দিই। এবার যাবো শাকটা বসাতে হবে, আর এই কিটি সোনার এটা কিটি সোনার ওষুধের জায়গায় রেখে দিই। চলো, দেখানো হয়ে গেছে বন্ধুরা। মাটন আমার কষে গেছে, দেখো তেল দুনিয়ার বেরিয়েছে। রিয়াজি খাসি নিয়ে এসেছে, দেখো তেল, দেখবে এই দেখো গাদা তেল বেরিয়ে গেছে। জল দিয়ে দিই। তোমরা তো জানোই তোমাদের দাদাভাই অল্প কোনো দিনও আনে না, মাটন বলো, মাছ বলো, আর ডিম বলো। তো সেই ক্ষেত্রে অনেকটা মাংসই নিয়ে এসছে, তাই ভাবলাম যে কাজের দিদিকে আমাদের বাড়িতেই খেতে বলবো, কিন্তু দিদি খাবে না বললো, সেই কারণে দিদিকে টিফিন বক্স করে আমি ভরে দিচ্ছি, এটা দিদিকে দেবো। বন্ধুরা, আজকের রান্না পাট শাকের ঝোল, আর হচ্ছে দেখো কত তেল বেরিয়ে গেছে। রিয়াজি খাসি নিয়ে এসছে, আর আমার ছেলে বলছিল ছেলে যদি আজকে মশলাটা মেরিনেশন করতো তাহলে তো এই তেল মনে চুপু চুপু থাকতো, কারণ মেরিনেশন করার সময় তোমার দাদাভাই মেখেছে, তেল দেয়নি কোনো, ভাগ্যিস তেল দেওয়া হয়নি, নালে যে কি অবস্থা হতো। আর আজকে প্রেশারে দিইনি, তাতেও দেখো কত সফট হয়েছে। ও এই দেখো, দেখেছেন মাংসটা ভালো হয়েছে। হ্যাঁ, মাংসটা তো ভালো হবে রিয়াজি, কিন্তু এটা একটু ঠান্ডা হয়ে গেলে আর বিরক্ত লাগবে খেতে। এগুলো এই রিয়াজি খাসির এইটাই আমার ভালো লাগে না, ওই যে মুখে লেগে যায়, চাপ চাপ হয়ে যায়। যাই হোক, চলো আমি কি রেখেছি জানো আমার জন্য, কষা। কিন্তু তার আগে আমি একটু ভাত নিয়ে পাট শাক খাবো, তারপরে এটা খাবো। ছেলে খাবে কবে? ছেলে এখন খাবে না, ও এসে দুটো কষা খেয়েছে, ব্যাস এখন আর খাবে না। গাড়িটা দেবা না, গাড়িটার চাবিটা নিয়ে চলে যাও তো বাবি বাবা। ওই খেলতে যাবে বলে কি একটু গাড়িটা চালিয়ে আসি, পাড়াতেই চালাই যদিও, কিন্তু অত দেওয়া যাবে না। হ্যাঁ, চাবিটা লুকিয়ে গেল, তুমি নিয়ে চলে যাও, আমার কাছে বায়না করে, তার থেকে তুমি নিয়ে চলে যাও। বায়না করুক। চলো পাট শাকটাকে খেয়ে নি। এই গরমে জানো তো এই ফার্স্ট আমাদের বাড়িতে পাট শাক। সময়ের অভাবের জন্য সত্যি কথা বলতে পাট শাকটা আমাদের খাওয়া হয় না। তাও আজকে দিদিকে বললাম তোমার দাদাভাই ধুয়ে দেয় আমাকে শাক পাতা, কারণ সত্যি বলছি আমি শাক পাতাটা ঠিক
জুত করে ধুতে পারি না, যেটা সত্যি সেটা সত্যি। দাদাভাই ধুয়ে দেয়, দাদাভাই আজকে অ্যাকুরিয়াম পরিষ্কার করছিল, আমি তো দেখাতেও পারলাম না চাপে, কারণ অ্যাকুরিয়ামটা দেখবে? হ্যাঁ ওটা দেখাবো। লাস্টের কোনার অ্যাকুরিয়ামটা, ওটাতে বালি ফালি দিয়ে ও আচ্ছা করা ছিল, ওটাকে বকুট কাঠ ঢুকে দিয়ে করলাম নর্মাল। কাটসাপটা মনে হচ্ছে অমৃত খাচ্ছি, মনে হচ্ছে খাসির মাংস না খেয়ে এই দিয়েই খাই। আমিও খেলাম তো। উফ কি দারুণ লাগছে, এই দিয়ে একতলা ভাত হয়ে যায় গো গরমে। চলো বন্ধুরা খেয়ে নি, দেন পরে আবার কথা হবে। আবদারটা দেখো, কি কি গো, কি আলে বাবালে, কি সত্যি কথা বলতে আমার ভাবতে অবাক লাগে, যখন আমি এই পৃথিবীতে থাকবো না তখন এই বাচ্চাগুলোর কি অবস্থা হবে। সবার প্রথম তো আমার কিটি সোনা, ওকে তো আমাকে 4 বেলা খাইয়ে দিতে হয়। তারপরে তো আছেই স্ট্রিট ডগ, এরা তো দুপুরবেলাতে খাবার নিয়ে যদি একটু লেট করে আমি বেরাই, আমার গেটের সামনে এসে এমন করুণভাবে কাঁদবে যেন কতকাল ওদের খাবার দেওয়া হয় না। তো যাই হোক, এই নিয়েই আমার জীবন চলে যাচ্ছে। ইভিনিং বন্ধুরা, তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমাদের দাদা ভাই আজকে অ্যাকোরিয়ামের যে কাজ করেছিল, কি কি করেছে দেখো, কত সুন্দর লাগছে। জলটা পরিষ্কার থাকলে না মাছগুলো দেখতে হেভি লাগে। এই দেখো এই সেটআপটা করেছে, বকুট কাঠটা নিয়ে এসছে, এখানে বালি ছিল, বালিটাকে ফেলে দিয়ে এখানে বকুট কাঠ ঢুকিয়েছে। আর এইদিকে দেখো অ্যাঞ্জেল, এগুলো না মেনটেন করতে ভীষণ কষ্ট হয় জানো তো, যে করে সেই একমাত্র বোঝে। তো এখানে দেখো এরা খালি ডিম দিচ্ছে আর ডিমগুলো তোমার খেয়ে নিচ্ছে। তো এগুলো আগের লটের এদেরই বাচ্চা, দেখো সেই বাচ্চাগুলোকে ঠুকরাচ্ছে। তো এদিকে দেখো, এদিকে দেখো আরো আরো পোলার প্যারট রয়েছে, এদেরও বাচ্চা রয়েছে, কিন্তু বাচ্চাগুলো মনে হয় ঢুকে রয়েছে কোথাও, দেখতে পাচ্ছি না, জানি না। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে ট্রান্সফার করে দিয়েছে। আর এই দেখো এখানে দেখেছো, এখানেও দুটো রয়েছে, আর এখানে ফাইটারগুলো রয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের অ্যাকোরিয়াম সেটআপ। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।